পৃথিবীতে আগমন দিন বা আর্থ ডে, ওটাকে বার্থডে নাম না দিয়ে আমার বলা উচিত আর্থ ডে। আর্থ মানে হচ্ছে পৃথিবীর আগমন দিবস। একটাবার বন্ধুর একটা হ্যাপি বার্থডে লিখে উইশ করবি, এই সময়টা তখন তোর নাই। তখন আমার কাছে মনে হলো বাইরে ভাই পৃথিবীতে মানে বিশাল এক অপরাধ করে ফেলাইছি। জার্মানে যদি কাউকে ভুলে অ্যাডভান্স জন্মদিন আপনি বলে ফেলেন, তাহলে এটাকে তারা একটা বড় ধরনের অপরাধ মনে করে। স্পেনে জন্মদিনের দিন কান ধরে টানে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই ভালো আছেন। খটকার আজকের নতুন আয়োজন হচ্ছে জন্মদিন। জন্মদিন নিয়ে আমরা অনেক রকম সন্দেহাতীত বিষয় নিয়ে আলোচনা করি বা অভ্যাসে পরিণত করি বিভিন্ন বিষয়। জন্মদিনকে ঘিরে আসলে আমরা অপ্রত্যাশিত অনেক ঘটনাও দেখি। এর মধ্যে গিফট দেওয়া, উইশ করা, কেক কাটা, আবার মোমবাতি জ্বালিয়ে সেটা নিভিয়ে ফেলা, বিভিন্ন রকম খটকা আমাদের মাঝে এখন বিরাজমান। এটা কি আসলে করব নাকি করব না, করা উচিত নাকি উচিত না, তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। বরাবরের মতো আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাজমুল হক, যিনি একজন সহকারী অধ্যাপক এবং বিশ্লেষক। নাজমুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ফেয়ার ভালো লাগতেছে। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনি হয়তো অবগত হয়ে গেছেন যে খটকা নিয়ে কথা বলবো আর কি, সেটা জন্মদিনের খটকা। যে আসলে জন্মদিন কি পালন করতে হয় কিনা, এটা একটা বিষয় তো থাকেই, প্রশ্ন থাকেই। আর আরেকটা হচ্ছে জন্মদিন উইশ করতে হবে। আগে বটম ফোন ছিল, মোবাইল ফোনে কথা বলতো যে দোস্ত তোরে শুভেচ্ছা ইত্যাদি ইত্যাদি। এখন ফেসবুক আসছে, উইশ করতে হয়, উইশ করলে কমেন্ট করতে হয়, কমেন্ট করলে রিপ্লাই করতে হয়, আবার গিফট পাঠাতে হয়। মানে এই যে বিষয়গুলা, যার জন্মদিন তার অবস্থা কতটুকু, আর যারা উইশ করবে মানে বন্ধু বান্ধব, তাদের সামর্থ্য কতটুকু, এটা তো আমাদের ভাবা উচিত। আর সামগ্রিক অর্থে এটা পালন করার ব্যাপারটা কতটা যৌক্তিক, এ নিয়ে খটকা আছে। খটকাটা আজকে আপনি ভাঙবেন। ধন্যবাদ। জন্মদিনের দুইটা বিষয়। জন্মদিন নামটা নিয়ে আমার একটা খটকা আছে। এখন আপনি বলতে পারেন কেন নাজমুল ভাই খটকাটা কিসের? আমরা কারো 1 বছর পূর্ণ হলে মৃত্যু দিন বলি না, বলি মৃত্যুবার্ষিকী। কারো বিবাহের 1 বছর পূর্ণ হলে বলি বিবাহ দিন বলি না, বলি বিবাহ বার্ষিকী। ঠিক জন্মদিনটাকেও জন্মদিন না বলে জন্মবার্ষিকী বলা উচিত, কারণ এটা তো 1 বছর পূর্ণ করে আমরা করি। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে জন্মদিন যে শব্দটা, এটা নিয়েও আমার একটা খটকা আছে। খটকাটা এখন বলতে পারেন কী টাইপের খটকা, যে আমার জন্ম কবে হয়েছে। আমরা জানেন যে এখন অত্যাধুনিক প্রযুক্তিতে আমরা জানি যে আমার বেবিটা যখন গর্ভে আসে মানে তো সে জন্ম নেওয়া, পৃথিবীতে চলে আসে। আর যেটা আমরা পৃথিবীতে আসি সেটা আগমন দিন বলা যেতে পারে। পৃথিবীতে আগমন দিন বা আর্থ ডে, ওটাকে বার্থডে নাম না দিয়ে আমার বলা উচিত আর্থ ডে। আর্থ মানে হচ্ছে পৃথিবীর আগমন দিবস হিসেবে। কিন্তু আমরা দেখলাম যে এখানে একটা মানে আমার কাছে খটকা লাগে এটা, যে আমার তো পেটে জন্ম হয়ে গেছে আরও 9 মাস বা 8 মাস আগে, 8 থেকে 9 মাস বা 10 মাস পর গিয়ে আমি পৃথিবীতে আসতেছি। তাহলে এটা ওই জন্মদিন এবং ওই আর্থ যেটা বলি যে আগমন দিন, এটা নিয়ে আমার একটা খটকা সবসময় থেকে যায়। আপনি যে দ্বিতীয় যে বিষয়টা বললেন যে জন্মদিন শব্দটার সাথে আমার একটা বড় খটকা লাগে, যে আমরা মৃত্যু বার্ষিকীকে বছরের সাথে মিলিয়ে মৃত্যু বার্ষিকী বলি, মৃত্যু দিন বলি না, বিবাহ দিন বলি না, বিবাহ বার্ষিকী বলি। ঠিক জন্মদিন বলা উচিত না, আমার হিসেবে জন্মবার্ষিকী বলা উচিত। কিন্তু কেন জন্মদিন বলে এটা আমি আজও এটার কোনো ডেটা খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি বলতেছেন জন্মদিনের যে গিফট টিফট মোমবাতি নিবানো। দেখেন জন্ম নিলাম আমি, জন্ম নেওয়ার পর কোনো কিছু নিবানো মানে তো এটা শেষ হয়ে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া। বরঞ্চ একটা মানুষ মারা গেলে মোমবাতিটা ফুদিয়ে নিবাইলে এটা বোঝা গেল যে তার চ্যাপ্টার ক্লোজ। যে জন্মিল তো সে আমার উচিত সেখানে মোমবাতি জ্বালানো, যে মাত্র সে পৃথিবীতে জন্ম নিছে। মোমবাতি জ্বালাইলে সেটা আমার জন্মদিনের যে কালচার, জন্মদিনের যে আনুষ্ঠানিকতা, এটার সাথে মিলে। যদি এগুলো নিষেধ, ধর্মীয়ভাবে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমভাবে এটা নিষেধ আছে, কোনো আনুষ্ঠানিকতায় নিষেধ আছে, তো সেটা ধর্মীয় ব্যাখ্যা। কালচারালি আবার ভিন্ন ব্যাখ্যা আছে। জন্মদিন এক এক জায়গায় এক একভাবে পালন করা হয়। তবে সবচেয়ে বড় যে বিষয়টা আপনি যেটা বললেন যে ইদানিং ফেসবুকে এটা একটা বিশেষ ইভেন্ট আসে, এবং ফেসবুক কিন্তু এখানে একটা, আপনারা জানেন কি না, ফেসবুক প্রতিদিন আপনাকে সকালে মনে করাই দেয় যে আজকে ওর জন্মদিন, তুমি ওদেরকে উইশ করো। একসাথে 3 জন 4 জন 5 জনকে জন্মদিনকে তুমি উইশ করো। এখন আপনার ফেসবুকে সকালে ঢোকার পর দেখলেন যে আপনার 8 জন 10 জনকে রেফার করে দিছে ফেসবুক। আপনি ব্যস্ত মানুষ,
এখন আপনি চিন্তা করবেন এই রেফার করার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে কিনা আমার, যার সাথে আমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। এখন গুরুত্বপূর্ণ ব্যক্তি তো ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে গুরুত্বপূর্ণ, তার সাথে আমার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই। তার মানে তারা উইশ করা না উইশ করা কোনো ইস্যু আমার সাথে নাই। আমার স্বার্থের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যারা জড়িত থাকে তাদেরকে হয়তো আমরা উইশ করি। আবার অনেক সময় দেখা গেছে যে ফ্রেন্ড লিস্টে আমাদের আসলে বর্তমানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড লিস্টে অ্যাভারেজে সবারই 3,000, 4,000, 2,000, 5,000 করে ম্যাক্সিমামটা তো বন্ধু থাকে, মানে ম্যাক্সিমাম তো 5,000। এই বন্ধুত্বের মধ্যে এমনও মানুষ আছে যাদের সাথে আপনার ভার্চুয়াল জগতে আমাদের তাদের সাথে যোগাযোগ, বাস্তব জগতে কিন্তু তাদের সাথে আমাদের তেমন একটা যোগাযোগ থাকে না। হঠাৎ করে আমি একদিন খেয়াল করলাম যে আমার এই ভার্চুয়াল জগতে আমার ফ্রেন্ড লিস্টে প্রায় 3,800 ফ্রেন্ড আছে। এর মধ্যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে হচ্ছে হয়তো বা 30 জন, না 30 জন থেকে আরও কম। বাকি সবাইকে আমরা চিনি জানি, সমাজের বিভিন্ন পরতে পরতে তাদের সাথে পরিচয় হয়, তাদের সাথে আমাদের বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে, দেখাশোনা হয়, হাই হ্যালো হয়, কিন্তু এর বাইরে কিন্তু কোনো সম্পর্ক নাই। এই যে ফেসবুক ফ্রেন্ড, মানে আমি প্রায় সময় একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করি যে একটা মানুষের খুব কাছে যদি আমি না যেতে পারি তাকে চেনার উপায় কী? তাকে চেনার উপায় হচ্ছে কয়েকটা বিষয় আছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে আপনার ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে তাদেরকে চিনতে পারবেন। জেনারেলি আপনার ধরেন একটা মানুষকে আপনি খুব কাছে রিচ করতে পারতেছেন না, যেমন আমাদের তারেক রহমান সাহেব PM, তার কাছে রিচ করার মতো তো আমাদের এখন কোনো ওয়ে নাই, বা আরও হাই প্রোফাইল লোক যারা তাদের কাছে তো রিচ করার মতো আমাদের কোনো ওয়ে নাই। কিন্তু আপনি যদি তাকে নিয়ে স্টাডি করতে চান যে আসলে তার ক্যারেক্টারটা কেমন, তাহলে তাকে রিচ করতে না পারলেও তার যে বন্ধুবান্ধব আছে সেই পর্যন্ত রিচ করলে ওই তার ক্লোজ বন্ধুবান্ধব যারা তাদের যে স্বভাবটা আপনি ধরে নেবেন ওই লোকটার স্বভাব একই স্বভাব। তার মানে এই ফেসবুক ফ্রেন্ড কিন্তু মানে ফেসবুক ফ্রেন্ড না, ফ্রেন্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। এই ফ্রেন্ডের মাধ্যমে আপনার পর্যন্ত রিচ না করতে পারলেও আপনার ফ্রেন্ডের ক্যারেক্টার দিয়ে আপনাকে রিচ করতে পারবে। এখন আপনি বলতে পারেন যে একটা লোকের আমি খুব কাছাকাছি যেতে চাই কিন্তু তার কারণে, প্রোটোকলের কারণে আমি কাছাকাছি যেতে পারি না, বাট তার একটা বন্ধু আছে যার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তার পর্যন্ত আমি রিচ করতে পারি। তাহলে ওই বন্ধু রিচ করে আপনি দেখবেন ওই বন্ধু যদি মদ খায়, ওই বন্ধু যদি বাজে নেশার সাথে যুক্ত থাকে, ওই বন্ধু যদি ক্যারেক্টার খারাপ থাকে, ওই বন্ধু যদি অন্য খারাপ ইয়াগুলো থাকে, তাহলে মনে করবেন কিছু এই ক্যারেক্টারিস্টিক ওই বন্ধুর মধ্যে আছে যাকে আপনি রিচ করতে পারতেছেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই বন্ধুর মধ্যে যদি ভালো গুণ থাকে, ধরেন ধর্মীয় অনুশাসন সে মেনে চলে, অন্য সে দয়ালু, মানুষের প্রতি কর্তব্যপরায়ণ, সোশ্যাল অ্যাক্টিভিটিতে সে যুক্ত, তাহলে মনে করবেন যে ওই বন্ধুর মধ্যে এই গুণাগুলো আছে। কারণ গুণাগুণের কাছাকাছি সম্পর্ক থেকে বন্ধুত্ব হয়, এছাড়া বন্ধুত্ব হয় না। এখন আমরা মূল আলোচনায় আসি। এই জন্মদিন কিন্তু পৃথিবীর এক এক দেশে এক একভাবে পালন করে। আপনি জানেন যে দক্ষিণ কোরিয়ায় জন্মদিনের দিন বিশেষ একটা স্যুপ রান্না করে খাওয়া তাদের একটা কালচার। আর এই আপনার কি বলে এটাকে, মেক্সিকোতে হচ্ছে আপনার জন্মদিনের সময় তারা কেক মাটিতে লেপে দেয়। তারপর হচ্ছে আপনার এই জার্মানে যদি কাউকে ভুলে অ্যাডভান্স জন্মদিন আপনি বলে ফেলেন তাহলে এটাকে তারা একটা বড় ধরনের অপরাধ মনে করে। স্পেনে জন্মদিনের দিন কান ধরে টানে, এটা তাদের একটা কালচার। তার মানে জন্মদিনের কালচারটা এক এক দেশে এক এক রকম। তবে যেই মূল জায়গাটা আমাদের থাকা উচিত যে সকল কিছু ওই দেশের সমসাময়িক কালচার, তারপর হচ্ছে স্থানীয় কালচার এবং ধর্মীয় অনুশাসনের যে বিষয়গুলো যদি থাকে সেগুলোকে আমরা যাতে ওভারকাম না করে এরকম কিছু করি যেটা আসলে মানুষের হৃদয়ে কষ্ট তৈরি করে এবং সমাজে একটা বিশৃঙ্খলতা তৈরি করে, এদিকে আমাদের কোনোভাবে যাওয়া উচিত না। এবং এই বার্থডে উইশ নিয়ে আমি নিজেও অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। বন্ধুবান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, বা পরিচিত কলিগরা বলেন, অনেক সময় দেখে গেছে যে অনেকে উইশ করতেছে হ্যাপি বার্থডে, তখন আমি মনে করি যে এখানে যদি আমি না লিখি তাহলে একটা বিশাল অন্যায় হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি একটা পরীক্ষামূলক একবার চেষ্টা করলাম যে একটা বন্ধুর বার্থডেতে সবাই উইশ করছে, আমি দেখতেছি আমার ফেসবুক ফিডে বারবার আসতেছে, তখন আমি চিন্তা করলাম থাক, ব্যস্ততার মধ্যে আমি আর উইশ করি নাই। তখন আমি সন্ধ্যাবেলা যখন আমরা মিট করতে গেছি তখন আমার বলতেছে কিরে এত স্বার্থপর কেন, যে একটাবার বন্ধুর একটা হ্যাপি বার্থডে লিখে উইশ করবি, এই সময়টা তোর নাই। তখন আমার কাছে মনে হলো বাইরে ভাই পৃথিবীতে মানে বিশাল এক অপরাধ করে ফেলাইছি, ঠিক আছে। তখন আমি বলছি যে সরি, আমার এটা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, ঠিক আছে। এর চেয়ে সরল স্বীকারোক্তি তো আর নাই। তো আমি যখন এটা বুঝলাম যে আসলে বার্থডেটা আমাদের এখন এরকম একটা দৃশ্যমান জায়গায় চলে আসছে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে বার্থডে ডেটগুলো লিখে রাখে, এটা তো সোশ্যাল মিডিয়া তখন সবাইকে লঞ্চ করে দেয় যে ওর বার্থডে তোমরা উইশ করো। তো এই যে বিষয়গুলো এখন ওই যে আপনি যেটা বললেন
যে দৃশ্যমান অনেক কাজ চলে গেছে, যে কমেন্টস করতেছি, কমেন্টস করে তোমার বোঝাইতে হবে তোমার সাথে আমার গভীর সম্পর্ক, তোমার এটা শেয়ার করতে হবে অথবা এটাতে কমেন্টস করতে হবে অথবা এটাতে লাইক দিতে হবে। তার মানে এখন আমাদের ভালোবাসাগুলো ফেসবুকে যদি দৃশ্যমান না করি তাহলে কিন্তু মনে হচ্ছে যে আমরা আসলে প্রকৃতভাবে ওই বন্ধুর প্রতি মনে হয় আমার ভালোবাসা নাই। অথচ এই ফেসবুকে আসার আগে কিন্তু আমাদের ভালোবাসাগুলো আরও বেশি দৃঢ় ছিল, আরও বেশি গভীর ছিল। বরঞ্চ আমি যেটা মনে করি ফেসবুক আসার পর এই ভালোবাসাগুলো আরও হালকা হয়ে গেছে এবং এগুলোর প্রতি মানুষের একটা অনীহা চলে আসতেছে ডে বাই ডে। এরকম একটা পজিশন তৈরি হচ্ছে, এটা আমার ধারণা থেকে বলা, যে ভবিষ্যতে ফেসবুকে আপনার ফেসবুক নিয়ে অনেক ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার মতো উপক্রম হয়েছে এবং এগুলি ডে বাই ডে সমাজে একটা অশান্তির জায়গা তৈরি করতেছে। তাই যে কোনো জিনিসই দৃশ্যমান না করে অদৃশ্য জায়গা থেকে মানুষকে যদি ভালোবাসা যায়, মানুষের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি এগুলো করা যায়, এটাকে আমি বেশি ভালো মনে করি। তো আমি একটা কথা দিয়ে শেষ করব, যে ওই যে জন্মবার্ষিকী বা জন্মদিন যেটা বলেন, এটাকে আমি জন্মদিন বলতে নারাজ। এটাকে আমি বলবো যেটা আমার খটকা, যেটা অবশ্যই মৃতদিন যেমন আমরা বলি না, আমরা যেমন বলি না বিবাহ দিন, আমরা যেমন বলি মৃতবার্ষিকী, বিবাহবার্ষিকী, ঠিক জন্মদিন না বলে আমি বলবো জন্মবার্ষিকী। সে জন্মবার্ষিকীতে যদি মনে করেন যে একজনকে উইশ করলে সে খুশি হয়, উইশ করে ফেললাম, বাট এটার জন্য অনেক বেশি ব্যয় করা, সময় নষ্ট করা, আনুষ্ঠানিকতা করা, এটা আসলে করলে কি হয়, যেমন আমি একটা খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। আমাদের খুব কাছ থেকে আমি দুইজনকে এটা অবজারভেশন করার সুযোগ হয়েছিল। আমার এক ফ্রেন্ড তার বাচ্চাকে প্রতি বছর জন্মদিন সে পালন করতো, যেটা আমরা জন্মবার্ষিকী বলি। সে জন্মবার্ষিকী পালন করতে করতে একটা এমন অবস্থায় নিয়ে আসছে যে 1 বছর জন্মবার্ষিকী পালন না করার কারণে তার আর্থিক দুরবস্থা হোক, তার বিভিন্ন ক্রাইসিস ফেস করার কারণে হোক, বা তার একটা চ্যালেঞ্জ সামনে আসার কারণে হোক, এটা নিয়ে তাদের পারিবারিকভাবে অনেক বড় একটা ঝগড়া বিবাদ তৈরি হয়েছে। তখন আমি ওই যে কোনো একটা ফর্মেটে ওইখানে আমি গিয়েছিলাম। সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম যে এই জন্মদিন নিয়ে যে আমাদের বিভিন্ন বিভ্রান্তিমূলক আচার আচরণ, এগুলো আসলে আমাদেরকে অবশ্যই পরিহার করা উচিত।